হ্যালো এভরিওয়ান, আমি অনন্যা এন্ড আমার চ্যানেলে স্বাগতম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা বেঙ্গলি ডিশ রেসিপি, যেটা হচ্ছে লিমা বিনস আর বাটার বিনস উইথ কাতলা কারি। আমাদের বাড়িতে লিমা বিনসকে খাইসাদানা বলা হয়, আপনাদের বাড়িতে কি বলা হয় সেটা কমেন্ট করে জানিয়ে। এই ডিশটা আমাদের বাড়িতে সবারই প্রিয় অ্যান্ড নর্মালি ভাত দিয়ে খাওয়া হয়। লিমা বিনসে আরও দুটো রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, একটা ভেজ রেসিপি আর একটা নন ভেজ রেসিপি, লিঙ্কে দিয়ে দিব, দেখে নিন। চলুন রান্নাটা শুরু করে নিই। সবার প্রথমে একটা কড়াইতে নিয়ে নিব হাফ কাপ সর্ষের তেল, আর তেলটা ভালো করে গরম হতে দেবো। সাইডে কাতলা মাছে হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নেব। তারপর গরম তেলে একটা একটা করে মাছ ঢেলে ভেজে নেব, মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টিয়ে আরেক পিঠ ভালো করে ভেজে নেব। বেশি কড়া ভাজবো না, কারণ এটা ঝোল করব আমরা। এখানে দেখতেই পাচ্ছেন কাতলা মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে নিয়ে নেব। তারপর অর্ধেক তেল কমিয়ে নেব। কড়াইতে অ্যারাউন্ড 3 চামচ সর্ষের তেল আছে, এতে দিয়ে দিব হাফ চামচ জিরা বিসি আর সামান্য একটু মেথি আর ভেজে নেব। তারপর দিয়ে দিব বেগুন দুটো বড়, যেটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এতে অ্যাড করব সামান্য একটু হলুদ আর অ্যাড করব সামান্য একটু লবণ। তারপর ভালো করে বেগুনটা ভেজে নেব। বেগুন ভাজা হয়ে যাওয়ার পরে একটা পাত্রে নিয়ে নেব। এরপর একই তেলে দুটো বড় আলু ছোট ছোট করে কেটে দিয়ে দিব। তারপর ঢাকনা লাগিয়ে ভেজে নেব। 3 মিনিট পরে ঢাকনা খুলে এখানে দেখতেই পাচ্ছেন আলু ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর হাফ কেজি খাইসাদানা দেব। এতে অ্যাড করব হাফ চামচ লবণ। তারপর ভালো করে নেড়ে নিয়ে খাইসাদানাটা ভেজে নেব। সামান্য ভাজবো, বেশি ভাজতে হবে না। ভাজা হয়ে যাওয়ার পরে অ্যাড করব 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো আর 1 চামচ ধনিয়ার গুঁড়ো। তারপর ভালো করে নেড়ে নেব। আর অ্যাড করব 1 আর অর্ধেক কাপ জল। আবারও ভালো করে নেড়ে নেব। এরপর ঢাকনা লাগিয়ে মশলা কষিয়ে নেব। 5 মিনিট পরে ঢাকনা খুলে এখানে দেখতেই পাচ্ছেন মশলা কষানো হয়ে গেছে। এখন অ্যাড করব 1 চামচ হলুদের গুঁড়ো, 5টা সবুজ লঙ্কা, 3টে বড় টমেটো ছোট ছোট করে কাটা। তারপর আবারও ঢাকনা লাগিয়ে রান্না করে নেব যতক্ষণ না খাইসাদানা অর্ধেক সিদ্ধ হচ্ছে। 4 মিনিট পরে ঢাকনা খুলে ভালো করে নেড়ে নেব। এখানে দেখতেই পাচ্ছেন খাইসাদানা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব 2 কাপ জল। ভাজা বেগুনগুলো আর ভাজা কাতলা মাছগুলো এরপর অ্যাড করব 1 চামচ লবণ। তারপর ভালো করে নেড়ে নিয়ে রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে রান্না করার পরে এখানে দেখতেই পাচ্ছেন খাইসাদানা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব বেশি করে ধনিয়া পাতা। আবারও ভালো করে নেড়ে নেব। এরপর কমপ্লিট হয়ে গেল রান্নাটা, খাইসাদানা দিয়ে কাতলা মাছের কারি। এরপর একটা বাটিতে ঢেলে নেব। তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে খেয়ে নেব। এটা খেতে অনেক সুস্বাদু, রুটি দিয়েও খাওয়া যায় এটা। আবারও বলছি, আমার চ্যানেলে আরও দুটো লিমা বিনস আর খাইসাদানার রেসিপি আপলোড করা আছে। একটা হচ্ছে নিরামিষ রেসিপি, আরেকটা হচ্ছে আমিষ রেসিপি। নিরামিষ রেসিপিটা টোটালি রসুন আর পেঁয়াজ ছাড়া রান্না করা হয়েছে, আর আমিষ রেসিপিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয়েছে। দুটো রেসিপি দেখে নেবেন, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বিলোতে দিয়ে দেবো।
অবশেষে পুরো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা প্রেস করে দিন। এই রেসিপিটা ঘরে ট্রাই করে আমাকে জানাবেন কেমন লেগেছে টেস্টটা। থ্যাংক ইউ, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।